গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে এসছি এখন বেবোকে স্কুলে ড্রপ করতে। তার কারণ তোমরা হয়তো নিউজের মাধ্যমে এতক্ষণে জেনেই গেছো, গতকাল ব্যাঙ্গালোরে একখানা আনপ্রেসিডেন্টেড বাজে রকমের ঘটনা ঘটে গেছে। তা ঘটনাটা যেখানে ঘটেছে সেই জায়গা দিয়েই বেবোকে স্কুল যাতায়াত করতে হয়। সেই জন্যই ভাবলাম যে না, অটোতে ছাড়বো না, বরং আমি নিজেই ড্রপ করব আজকে। সেই জন্যই ড্রপ করতে এসেছি, কারণ অটোওয়ালারা তো সব রাস্তা চেনে না। আমি ওকে যখন নিয়ে এসেছি আমি সমস্ত শর্টকাট দিয়ে এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এসেছি, কারণ বেশ কয়েকটা জায়গায় দেখলাম ব্যারিকেড করা রয়েছে। তো সেই জন্যেই বেবোকে আজকে ড্রপ করে দিলাম, এখন বাড়ি ফিরছি। মর্নিং আমার তরফ থেকেও সৌরভ বেবোকে স্কুল ড্রপ করে দিয়েছে, এখন ফিরছে। আমায় ফোন করেছিল এসে চা খাবো আমি আর সৌরভ। তো আজকে সৌরভ বেবোকে স্কুলে দিতে গেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামের ওখানে যে মিসহ্যাপটা হয়েছে কালকে, খুবই কষ্টের, খুবই দুঃখের। তো ওইখানটা হয়তো ট্রাফিক থাকবে, কি রোডটা ব্লক থাকবে, বেবো একা যেতে পারবে না, অটোওয়ালা কোথায় ঘুরি ঘুরি নিয়ে যাবে। এই জন্যে সৌরভই বেবোকে ড্রপ করতে গেছে। এক্ষুনি চলে আসবে, খানিক্ষণের মধ্যেই চলে আসবে, তারপরে একসাথে চা খাবো। সৌরভ এসে গেছে, আমি চাও বানিয়ে ফেলেছি। এই কিছুক্ষণ আগেই ঢুকলাম, রাস্তার যে অবস্থা না, মানে আমি তো চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে দিয়েই বেবোকে যাতায়াত করতে হয়, ওইটাই মানে মেন রাস্তা। আমি ফিরলাম ওই দিক দিয়ে। কালকে নিউজে দেখছিলাম যে পুরো স্টেডিয়ামের বাইরে জুতো চটি মানে ভর্তি পড়ে রয়েছে। সত্যি করেই আজকে নিজে চোখে দেখে এলাম জিনিসটা। হ্যাঁ, পুরো জুতোর পাহাড়, জামা কাপড়, মানে স্টেডিয়ামের পাঁচিলে জামা ঝুলছে, প্যান্ট ঝুলছে, গাছে জামা প্যান্ট ঝুলছে, রাস্তায় খাবার ছড়াছড়ি, মানে বিদিকিচ্ছিরি অবস্থা, না দেখলে কল্পনা করার না। বিবিএমপির লোকেরা, মানে যারা এই সাফ সাফাইয়ের লোকেরা, ক্লিনিং এর, তারা নাজেহাল অবস্থা। সারা রাস্তা জুড়ে খাবার পরে, খাবারের প্লেট পরে, জুতো তো মানে গুনে বলা যাবে না যে কত জুতো, মানে লক্ষ লক্ষ জুতো সারা এদিক ওদিক সব দিক পড়ে রয়েছে। আর ভর্তি পুলিশও আছে। হ্যাঁ, পুলিশ রয়েছে, প্রচুর পুলিশ রয়েছে, প্রচুর পুলিশ রয়েছে। একেবারে মানে ভাবার বাইরে ঘটনা, আনফরচুনেট ইনসিডেন্ট না একেবারে। আর বাবা যেহেতু সকালবেলা বেরিয়ে গেছে, মেয়ে রেগে একদম ফায়ার, কথা বলছে না, কথাই বলছে না আমার সাথে, ডাকলে ল্যাজ পর্যন্ত নাড়ছে না। রাগ করেছে, সকালবেলা উঠেই ঘুম চক্ষু খুলেই দেখছে আরে বাবা বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে, ব্যাস। তাও আবার ভাইয়াকে নিয়ে বেরোচ্ছে। তবে এত বড় সাহস তোমার, কথা বলছে না ওর সাথে। আমার কাছেই বিস্কিট খেয়েছে, টয়লেট পটি করেছে আজকে। একেবারে করছে না, আমার কাছে এসে শুয়েছিল, আবার কোলে মাথা দিয়ে শুয়েছিল। বিস্কিট টিস্কিট তো আগে খাইয়ে দিয়েছি, টয়লেট পটি করিয়েছি, ঠিক গুড গার্লের মতন আমার সাথে চলে গেছে। টয়লেট পটি করে এসে বিস্কিট খেলো, জল খেলো, আবার কোলে শুয়েছিল, সব কিছু ঠিক আছে, কিন্তু বাবার সাথে কথা বলছে। রাগ করেছে, রাগ, অভিমান অভিমান করেছে। আমি একবার ভাবলাম যে স্টেডিয়ামের সামনে একটু দাঁড়িয়ে একটু শ্যুট করব, তোমরাও যাতে দেখতে পাও কি পরিস্থিতি। তো দেখলাম যে না, ওখানে অ্যালাউ করছে না, মানে দাঁড়ানোই অ্যালাউ করছে না ওখানে। উচিত না, দাঁড়ানো একেবারেই উচিত না, কারণ ওটা সত্যিকারে বলছি
দেখানোর মতন কোনো জিনিসও না, বিচ্ছিরি বলছি তো, মানে খুবই কষ্টের, খুবই দুঃখের। নিজে চোখে না দেখলে বিশ্বাস করে না যে কি পরিস্থিতি রাস্তাটার। বেগোরা বেগোদের স্কুলের সামনেটাও ট্রাফিক হয়ে যায় খুব। ওই জন্যে বেশ কিছুটা হেঁটে যেতে হয় স্কুল অবধি। ঈশা দিদির ওখানে না, তো এই জুন থেকে সামার ভ্যাকেশন শুরু হবে, সেই সেপ্টেম্বর। জুন থেকে সেপ্টেম্বর, কি মজা! ঠিক আছে, ঠিক আছে, মানে ঠিক আছে। জুন, প্রায় জুলাই, 4 মাস। অগস্ট, সেপ্টেম্বর। 4 মাস প্রায়। সেপ্টেম্বরে খুলে যায়, আর সেপ্টেম্বর অবধি বা সেপ্টেম্বরে খুলে যায় এরকম। তো যাই হোক, কি দারুণ। মজা! কতটা সময় দারুণ। এই সময় তো তুমি আসতে পারো ইন্ডিয়াতে, তাই না? ছুটির সময় ঈশাদি ব্যাঙ্গালোর এসো, হ্যাঁ, আমাদের সঙ্গে দেখা করে যাও। রূপুকেও নিয়ে আসবে, হ্যাঁ। আমি এমনি বললাম, আমি খুব ভালোবাসি তো ওদের, তাই। আর তোমাদের আমার ঠাকুরের আসন ভালো লাগে, তোমরা বলেছো অনেকেই, আমার খুব ভালো লাগবে শুনে। আমার খুব ছিমছাম গো, আমার বাড়িও খুব ছিমছাম, কোনো দিক থেকেই ওই আড়ম্বর নেই। সত্যি খুবই সিম্পল। আমরা যেরকম নিজেরা, আমাদের লাইফস্টাইলও তাই, আমাদের ঠাকুর দেবতার জায়গাও তাই। স্কুলগুলো খুলে গেছে এখন, বেদারাদার সব পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, বেবুদের তো এখন ডেইলি বেসিসে কোনো না কোনো টেস্ট চলছে না, সে তো ওদের 12 হবে। আমার মেয়ে কথা বলছে না বাবার সাথে, এবার ডাকছে বাবার ওখান থেকে। কি এসো, আমি যতক্ষণ ডেকে গেলাম ততক্ষণ কোনো সারা শব্দ নেই। এদিকে এটা হচ্ছে আদরের দান। এদিকে এসো কোথায় বাবা। গেছিলে বাবা, কোথায় গেছিলে? কোথায় গেছিলাম? ভাইয়াকে দিতে গেছিলাম। ভাইয়াকে দিতে গেছিলাম, স্কুল দিতে গেছিলাম। এসো আমার কাছে এসো, আমি কখন থেকে ডাকছি তোমার। আসো মামা। আসো। না এদিকে আসো। না আমি যাবো না, তুমি আসবে। আসো এদিকে আসো আমার কাছে। ওই যে বিস্কিট দেবে বাবা, ও সকালবেলা বাবা বিস্কিট এসে গেছে। বসো। কে বিস্কুট খাবে? কে খাবে? ও আবার চা বিস্কিট খেতে ভালোবাসে, মানে চা দিই না, ও ভাবে চা দিই। হ্যাঁ, আমি যতক্ষণ ডেকে গেলাম ততক্ষণ তুমি শুনতে পেলে না। এনো এনো, তাহলে বাবাই খেয়ে নে। আমি খেয়ে নেবো তাহলে। পায়রাকে দিয়ে দাও, কিন্তু পায়রাকে দাও। পায়রাকে দিয়ে দিই। আয় পায়রা, বিস্কিট খাবি আয়। এখানে পায়রা আছে তো, ওর বাবা পায়রাগুলোকে খেতে দেয়, ও সেটা তো হিংসা। আয় পায়রা। ও কেন? পায়রারা খাবে? দিও না, পায়রাদেরকে খেতে দিই। আর দিও না, বিস্কুট খেয়েছে, ও এমনি আদর খেতে এসছে। পায়রাকে দিয়ে দেবো। এতক্ষণ অভিমান করে বসেছিল, এবার দেখলো বাবা তো আর ডাকছে না, তখন নিজেই ডাকছে বাবাকে। শিলাদির কোনো খবর নেই না? শিলা দিদি ভাই বহুত দিন হয়ে গেল, বউ মাস বলতে সেই হবে। অন্নপূর্ণা পুজোর সময়। এই জলটা ফেলে দেবে, দেখো আমি বলেছিলাম। কি হচ্ছে শিলা দিদি ভাই, আশা করি তুমি ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো। যদি কোথাও ঘুরতে টুরতে গিয়ে থাকো, না এতগুলো মাস থোড়ি ঘুরতে যাবে, হয়তো ব্যস্ত, সেটাও হতে পারে। বেবকে আজকে শেজওয়ান ফ্রাইড রাইস দিয়েছি, তো একটুখানি রেখে দিয়েছি, কারণ বেবকে যেটা দেবো সৌরভ সকালে সেটা দেখবে, দেখে বলবে আমার জন্য রাখো নি। কারণ এগুলো তো বললাম দুজনের টেস্ট একদম এক পছন্দ, তো এইটা একটু গরম করে দিলাম, এটা দিয়ে দেবো। আর আমার জন্য দুটো রুটি শিখবো, সেই জন্য তাওয়াটা গরম করেছি। আর দুপুরবেলা বাঁধাকপি করব, বাঁধাকপির সাইজ দেখেছো? যাই হোক, আমাদের জন্য যথেষ্ট। তো বাঁধাকপি করব, ডাল আর কি যেন আলু বরবটি ভাজা ইচ্ছা আছে। একটু উচ্ছে করার ইচ্ছা হচ্ছে, জানো ঠান্ডা লেগেছে তো, একটু তেতো খেলে ভালো লাগবে। আগে সৌরভকে দিয়ে নিই ব্রেকফাস্টটা, তারপরে আমি ব্রেকফাস্ট নিয়ে বসবো। আমার জন্য একটু চা রেখে দিয়েছি, চা আর ব্রেড টোস্ট করবো, ওই দিয়ে খেয়ে নেবো। একটু আলু পেঁয়াজ, ওদিকে একটু ঠাকুরের ফুল, এগুলো সব নিয়ে এলাম। আজ বৃহস্পতিবার,
এর ভেতরে ফুল পানও আছে, এই যে পান, একটু কারি পাতা, আর এটার মধ্যে আলু পেঁয়াজ, ধনে পাতা দিয়ে ডাল করেছি আজকে, ওটা হয়ে গেছে। এখানে বাঁধাকপিটা একটু হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি, বাঁধাকপির তরকারি করব। আর এখানে ধনে পাতা বের করেছি, ধনে পাতা বাটবো, আর একটুখানি উচ্ছে ভাজবো। এখানে আমার বাঁধাকপি হয়ে এসেছে, আর একটু বাকি, জলটা শুকোবে। আর এখানে উচ্ছে আলু ভেজেছি অল্প করেই। আর এবারে ধনে পাতাটা বাটবো, ব্যাস তাহলেই কমপ্লিট। এই ধনে পাতা বাটা হচ্ছে কিন্তু এই পুদিনা পাতা ওইসব দিয়ে না, শুধু ধনে পাতা। আর এটা হচ্ছে মোক্ষম, সর্দি লাগলে মোক্ষম ধনে পাতা বাটা, যেটা মুখের পুরো স্বাদ এনে দেবে। এর মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা তো দেখালাম তখন, ওটা বেটেছি। তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, একটু নুন, আর হাফ লেবু এই যেখানে কেটেছিলাম ওটাকে স্কুইজ করে দিয়ে দিয়েছি। গরম ভাত দিয়ে খেলেই এমনি মুখের স্বাদ ফিরে আসবে। লিফটের আওয়াজ পেয়ে গেছি আমি, এক্ষুনি ঢুকলো বলে। ইয়েস, হ্যালো, হাউ আর ইউ? টায়ার্ড কালকে মনে হচ্ছে ছুটি দেবে হয়তো, বলছে, বলছে বা নাও দিতে পারে। এবার কিরকম কথা? কারণ নিউজে ডিক্লেয়ার করেছে যে ছুটি দেবে কালকে। হ্যাঁ, স্কুল থেকে এখনো কিছু অফিসিয়ালি জানানো হয়নি। জানাবে জানাবে। কিসের ছুটি? যত মনে হচ্ছে বাকরিদের। হ্যাঁ, আমি বলছি। কারণ বলছে মানে এটাতে তো ওদের টাইমিং থাকে, কোন টাইমে কিছু রাশ আছে সেটাই বলছে, সেই টাইমিং এর উপর ডিপেন্ড করে। দেখা যাক, এখন দিলে ভালো। হুম ঠিক আছে, হাত মুখ ধুয়ে নাও। হুম খেতে বসলাম, আজকেও লেট। আজকে লেট তার কারণ সকালবেলায় তো একটু বেবকে স্কুলে পৌঁছানো এগুলো করতে হয়েছিল, সেই জন্যে দেরি করে কাজে বসেছিলাম। যথারীতি কাজ থেকে উঠতেও লেট। আমার ভীষণ খিদে পেয়ে যাচ্ছে, আমি খাওয়া স্টার্টও করে দিচ্ছি। উচ্ছে ভাজা, দুধটা কোনো টেস্ট নেই। উচ্ছে ভেজেছি, ওদিকে ধনে পাতা বেটেছি। বেবও চলে এসছে, রাস্তায় কোনো অসুবিধা হয়নি। ধনে পাতা বাটার থেকে যা একখানা স্ট্রং ঝাঁঝ বেরোচ্ছে না, ভীষণ ঝাল হয়েছে, তো আরাম হচ্ছে না খেয়ে। এর মধ্যে কোনো রসুন রসুন কিছু না, শুধু ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা হয়ে যেতে, একটু সর্ষের তেল, আর একটু ঝাঁঝ হয়ে গেছে, আর একটু লেবু, সামান্য একটু লেবু, আর একটু নুন। এই দেখো, মুখ ছেড়ে যাবে। অপূর্ব হয়েছে। বেশি একটু ঝাল দিয়েছি, কারণ আমি জানি বেবো খাবে না। সর্দির মুখে দারুণ বলো। একটা বাটা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যাবে। রূপাদি মেসেজগুলো এত মন ছুঁয়ে যায় না, হুম। মানে মেসেজ আবার বলছে, দেখছো কমেন্ট করে কী কী খাবো যাতে মুখ ছাড়ে, সব লিখেছে। অনেক ভালোবাসা রূপাদি তোমাকে, তুমি যে ভালোবেসে বলেছো আমার কথা ভেবে, আমার খুব ভালো লেগেছে। সত্যি খেতে খেতেই বলছি, সত্যিকারে বলছি। তার মধ্যে কি কি আছে? কষা মাংস এসব আছে? উচ্ছে একটু কড়া করে ভাজা, আজকে এটা কড়া ভাজা না, ঠিক আছে। তারপরে একটু শুকনো শুকনো কিছু, তারপর তোমার নিম বেগুন, নিম পাতা। তুমি তো আর চা করে দাও না আমায়। প্রিয় মুখটা আমি সময় বিশেষে কালা হয়ে যাই। ওই দেখো, আমিও যদি ননভেজ করতে হবে না, আমিও কালা হয়ে যাব। আমার মাও এরকম বলতো,
এটা খেও ওটা খেও, মুখ ছাড়বে, তেতো তো বলতোই খেতে। একটু ঝাল করে কষা করে মানে মাটন হবে। কিন্তু ননভেজ হাত ছাড়াও গো, হাতে দিয়ে দেবো ডাল। আর এ তো পুরো এক নৌকো ডাল দিয়ে দিলে। কিন্তু ভালোবাসো, এমনি চেয়ে চেয়ে ডাল খায়, ডাল হবে নাকি একটু দাও লাস্টে খাই, ওটা এমনি। তখন নৌকো হয় না। আমার বউ চলে এসেছে, ভালো হয়েছে। ধনে পাতার গন্ধটাই সাংঘাতিক, বলো। ধনে পাতা দিয়ে মুসুর ডাল, ও কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা তো শুধু তো এর সঙ্গে কি বাঁধাকপি। বাঁধাকপি। না না ঠিক আছে, খেয়ে দেখো বাঁধাকপিটা। দেবো কেমন হয়েছে বাঁধাকপিটা? দারুণ হয়েছে। দেবো একদম নামমাত্র ভাত খেলো। কেন খেলো আমি বলছি, যাতে আমি না বলতে পারি যে আজ ভেজ হয়েছে বলে তুমি ভাত খেলে না, মানে নামমাত্র শুধু বাঁধাকপি দিয়ে। ভালো আছে? ডালও নিল না, বলছে না না আমার পেটে জায়গা নেই, আমায় ডাল দিও না। আমি শুধু খাচ্ছি, তুমি যাতে পরে না বলতে পারো যে ওই তো ভেজ হয়েছিল বলে তুমি খাওনি। চালাক, ভেবে দেখো কিরম চালাক। বাঁধাকপিটা দারুণ হয়েছে। বুঝছো, এই বাঁধাকপি দিয়ে রুটি খাওয়া যায় বলো। রুটি, পরোটা, লুচি দারুণ যাবে এগুলো। একদম 3 কোনা পরোটা। কারেক্ট। একটু বানিয়ে ফেলো তো বাবা। হ্যাঁ সেই করে বানিয়ে রে। কি গো, কারেক্ট কারেক্ট তুই- বলে যাচ্ছ। তা তুই ম্যাগি ট্যাগি বানাচ্ছিস, একটু পরোটাটা শেখ এবার। এই বাঁধাকপি দিয়ে কিন্তু খিচুড়ি খেতেও দারুণ হুম। লাগবে। আমি বানিয়ে দেবো কোন, আমি বরং ওই পরোটার এগুলো বেলে দেবো, তুমি ভাজবে। তুমি একটা আমাকে অন্তত শুধু ভেজে দেখাও, দেখি তুমি ওটাই কত পারো। হ্যাঁ বলো। ইন্ডিয়াতে চাইল্ড লেবার বারণ। তুমি চাই, তুমি চাই। আর রান্নার দিক থেকে তুমি চাইল্ড বল। শোনো, আমি রান্না করতে পাঠাই না, তার কারণ হচ্ছে সামনে সব রাখা, তারপরেও এদিকে এসো তো, আচ্ছা জিরেটা কোথায়, সামনেই রাখা। না না, খুঁজে কিছু দেখবে না, আর একেবারেই অর্গানাইজড কাজ না। যা ইচ্ছা সেরকম ভাবে একেবারে রান্নাঘরটাকে পুরো মেসি করে দিয়ে তারপরে বেরিয়ে যাবে। এর পরের দিন যেদিন স্কুল থেকে আনতে যাব, হ্যাঁ, সেদিনকে বলিস বাবা ওখানে নিয়ে চলো, এটা খেতে ইচ্ছে হচ্ছে। মামাকে বলবো অনলাইনে আনিয়ে নিতে। সে তো বলবোই, বাবাকে তো বলবো। হুম হুম। বাবাকে বলবো না তাহলে কাকে বলবো? বাবা না বলতেই নিয়ে যায় গো। সেদিন যে বেবুকে ফোন না, করিয়েছিল, না, না, শোনো, না, হ্যাঁ, আসল প্ল্যানিংটা আসল অন্য কিন্তু কারোর ইচ্ছা হয়। এর। তুই মাকে বল, তাহলে মা রাজি হবে। দেখ খাবো। ফোনটা আমাকে দিয়ে করিয়েছে, মুখের হাসি বলে দিচ্ছে। আমাকেই বলছে, বলছে দেখ মামাকে জিজ্ঞেস কর। হ্যাঁ, তো মাম্মা তো বাড়িতে একদিকে রান্না করছে, তারপর আবার বাইরে থেকেও খাবার না আনবে। না, সে বারণ করবো না তো তুমি নিজেই বারণ করে দিতে পারতে, কারণ তুমিও তো জানতে যে মামা রান্না করছে। আর তুমি তো তখন তুমি বলতে আমাকে দিয়ে, পারতে হ্যাঁ, তুমি আমাকে দিয়ে যে- ফোনটা কেন করে কর, তুই ফোন লাগা মাম্মাকে না, না, বল। তুমি তো বলতে পারতে যে না না বাবু আজ না, মামা রান্না করছে, তাই কি না হ্যাঁ, গো, ধরা পড়ে গেলে। হ্যাঁ আমি একা পেয়ে ইচ্ছেটা নিজে, ওরও ইচ্ছা আছে সেটা না, কিন্তু মাকে
ও জানে এ যদি ফোন করে আমি একে বুঝিয়ে দেবো যে না না আমি রান্না করছি, কিন্তু দেবো বললে আমি কারণ চট করে না বলি না। আনন্দের রাজমা চাওয়াল বাবার ও বাবা, ওখানে গেলে বাবাকে টানে আনন্দ। আর একটা জায়গাও আছে, কিন্তু কি গো বাবা, আনফর্চুনেটলি সেদিন ভেজ খাওয়ার দিন। ও আচ্ছা, ওই অঞ্চলেই সেই দোকানটা। সেই দোকান লাজিজ। গিয়ে আমাদের- বিরিয়ানি খাবে তুমি। হ্যাঁ তো কি সেটা স্বীকার করে তুমি খাবে। বেবোদের মানে স্কুলে, আমি কি একাই খাবো? বেবোদের ইচ্ছা স্কুলে না- থেকে 15-20 মিনিট হবে নাকি অত না। অত না, 5 মিনিট। লাজিজ। আনন্দের রাস্তায় উঠবে, রাস্তা থেকে সোজা চলে যাবে, আমার সোজা একটু- উঠেই আমার একটু ভাত এনে দে। বেশি দিবি না, অল্প একটু দেবে, তারপরে বলবি চাপ হয়ে গেছে। না না অল্প একটু খাবো, ডাল দিয়ে একটু খাবো। এবারে কিন্তু ওই ভেজের দিন নয় তো বলতোই, এই জন্য আমি প্রেফার করি না ভেজের দিন বেবুকে স্কুল থেকে আনতে টানতে যাবো। বোঝো ঠান্ডা। কি সুন্দর। ভাত খাওয়ার পর এবার আম খাওয়ার পালা। এই যে দুখানা আম কাটা হয়েছে, আমরা তিনজনে মিলে খাবো। আমি খাবো না, তুমি তুমি আর খাবে না? না। দেখো মিষ্টি একটা কিনা। খাবে, না না না, তুমি আর খাও, দেখো মিষ্টি কিনা। বেবো সৌরভ যেরকম ব্যাপক করে মিষ্টি। খেয়ে ঘাটটা নাড়ে, বেবো ঠিক এক্স্যাক্টলি এক জিনিস করবে খেয়ে। নে নে এখান থেকে নে। খেয়ে করে এক্সপ্রেশনটা একই রকম দেয় বাবা, ওই দেখো ঘাড় নেড়ে। ব্যাপক মিষ্টি। আমি আর কি এক্সপ্রেশন দেবো? খেয়ে না। মারাত্মক মিষ্টি। সত্যি সুন্দর, হ্যাঁ সত্যি সুন্দর খেতে। শর্মিষ্ঠার পড়ানো কমপ্লিট। এখন ছেলে একদিকে আরেকদিকে মেয়ে, দুজনকে নিয়ে মধ্যমণি হয়ে বসে রয়েছে। এই আমি যেখানে বসবো সেখানে গিয়ে বসে পড়বো। কিন্তু বাবা বেবো এদিকে বেবোর প্রজেক্টের কাজ করছে। না না, তাহলে কি এটা? হ্যাঁ ম্যাথস করছে, প্রজেক্টের কাজ কখন হয়ে গেছে, ও আচ্ছা, একটাই বাকি ছিল, ইংলিশ হয়ে গেছে। ঠিক আছে। দেবো খুব হ্যাঁ আশা করেছিল কাল স্কুল ছুটি থাকবে, না অনেক জায়গাতেই ওয়েস্ট বেঙ্গলে নাকি ছুটি দিয়েছে কালকে। সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গাতেই দেখছি নাকি কালকে আগামীকাল ছুটি। এখানে সেরকম কিছু ডিক্লেয়ার করেনি, হ্যাঁ, যেটা একটু হ্যাঁ। স্যাড হয়ে গেছে, ভেবেছিল কাল ছুটি। একটু বেশিক্ষণ ঘুমাতে পারবে তাহলে। সবাই, ও কেন? সবারই? আমরা। না না আমার উপায় নেই, তুমি আর ও। আর তুমি আর ও কেন, তোমরা তিনজনেই। ন্যাশনাল হলিডে দিলে সেটা ছুটি থাকবে না ঈদের? তোমাদের বকরি ঈদে ছুটি আবার থাকবে? কবে থেকে ছুটি দেয়? স্কুলই ভালো ভাই, ইয়ে করো, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে বলে দেবে ছুটি ছুটি ছুটি, স্টেট গভর্নমেন্ট বলবে ছুটি ছুটি ছুটি, বল বাবু। নে তাড়াতাড়ি করে নে, তারপর হয়ে খেয়ে গেছে। নেবো। হয়ে গেছে? সুইটুর ডিনার কমপ্লিট। সুইটু এ চলো ওটা টাটা আমরা খেয়ে নিই এখন। টাটা বলতেও ল্যাচ লাগছে। গুড গার্ল গুড গার্ল, এটা গুড গার্ল, সেই বল না গুরু তোমার আর কি, ওর হ্যাঁ, হ্যাঁ। ভালো। ওর সব দিনই ছুটি। না, ওরই ভালো, নো স্কুল নো পড়াশুনো। ইস, আমার তো মাঝে মধ্যে ভীষণ হিংসা হয় সুইটুকে। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি, আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করো। সাথে সাথে চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। কাল আবার ফেরত আসছি। গুড নাইট।